দেখুন এটা একটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশনের প্রবলেম, ঠিক আছে। এবং এটা অঙ্কটা প্রায় মানে অঙ্কটা হচ্ছে লজিক্যাল অঙ্ক, মানে এটা অনেক সময় কি এক্সামিনারে দেয় এবং মনে হচ্ছে যে গুণ করে করতে হবে জিনিসটা হচ্ছে, কারণ একটা কী দিয়েছে আলফা যদি একটা রুট হয় nth রুট অফ ইউনিটি, আমরা জানি nth রুট অফ ইউনিটির রুটগুলো জানি এবং সেগুলো রুটগুলো বলে দিয়েছে কি 1 আলফা আলফা স্কোয়ার ডট ডট করে আলফা টু দি পাওয়ার n-1, কিন্তু n-1 পর্যন্ত আছে, তাহলে টোটাল nth রুট আছে, কারণ আমার ইকুয়েশন nth রুট বলে দিয়েছে। তাহলে আমাকে এখানে ভ্যালু বার করতে দিয়েছে যে 1 প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার n-1, এখানে কী দিয়েছে মাইনাস অফ আলফা টু দি পাওয়ার n-1 দিয়ে দিয়েছে। আরেকটা এখানে দিয়ে দিয়েছে কি 1 মাইনাস আলফা প্লাস আলফা স্কোয়ার ডট ডট করে আলফা টু দি পাওয়ার n-1। তখন আমরা তো সব জানি এই ইকুয়েশন করে এটা মনে হচ্ছে যে এটা গুণা করে এই করে পরে অঙ্ক, কিন্তু ওরকম করে অঙ্কটা করলে অনেক বড় হয়ে যাবে এবং টাইম টেকুন, কিন্তু পরীক্ষাতে যেহেতু আমাদের সময় কম থাকে তাহলে যতটা সম্ভব শর্ট সময়ে করা যায়, মানে জাস্ট একটুকু লজিক্যাল ভাবলে অঙ্কটা কিন্তু সলভ করা যাবে এবং অনেক কম সময়ে করা যাবে। কী দিয়েছে দেখুন, আমাদেরকে যেটা দিয়েছে সেটা প্রথমে লিখতে হবে। যেহেতু দিয়েছে আলফা হচ্ছে nth রুট অফ ইউনিটি, তাহলে আমি প্রপার্টি দিয়ে বলতে পারি যে আলফা টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1। সো এখান থেকে আমি এইদিকে নিয়ে এলে আলফা টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আবার এখান থেকে কি এটাকে আমি যদি ভেঙে নিই, ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে আলফা -1 ইজ ইকুয়াল টু 1 প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি হয় আলফা -1 ইকুয়াল টু 0 না, যে এটা 0। তাহলে আমি ধরলাম যে 1 প্লাস আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, আলফা টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 0। এবার দেখুন যেহেতু আলফা টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 0, আবার দেখুন এখানে আমার আলফা টু দি পাওয়ার n পর্যন্ত অ্যাডিশনগুলো আছে 1 প্লাস আলফা স্কোয়ার, তাহলে আমি কী করেছি ওটাকে ইউজ করব যে 1 প্লাস আলফা স্কোয়ার ইজগুলো আলফা টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু মাইনাস অফ আলফা টু দি পাওয়ার n, আর এখানে যেহেতু মাইনাস আলফাটা আছে সেটাকেও আমি ওইদিকে নিয়ে 1 প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউ মাইনাস আলফা, ঠিক আছে। এটা এখানে এবার ইউজটা দেখুন, এবারে কী করলাম যেগুলো প্লাস আছে সেগুলোকে আমি এক সাইডে নিয়ে এলাম, 1 প্লাস আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার n-1 মাইনাস আলফা টু দি পাওয়ার n-1, ঠিক আছে। সেম এখানেও করলাম যে ওই প্লাসগুলোকে সামনে নিয়ে চলে এসেছি, একসঙ্গে নিয়ে চলে এসেছি এগুলো। এবার কী করছি যে 1 প্লাস আলফা স্কোয়ারের যে ভ্যালুটা এখানে যে দেওয়া আছে, যে এইটা ধরুন এটা হচ্ছে আলফা টু দি পাওয়ার n, এই যে ভ্যালুটা এটা পুট করছিলাম যে এর ভ্যালু হচ্ছে মাইনাস আলফা টু দি পাওয়ার n। আবার এখান থেকে আমি কী করলাম এটাকে এক লাইন এখানে প্লাসটাকে সাজালাম, তারপরে মাইনাস লাস্টটা আলফাটা লিখলাম। সেখানেও কী করবো, সেখানেও আমি কী করলাম, সেখানেও এই যে 1 প্লাস আলফা স্কোয়ারের ভ্যালু মাইনাস আলফা সেটা আমি বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে কী আসছে, এই যে যদি আমি গুণ দুটোই আলফা টু দি পাওয়ার n-1 হয়ে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি -2 আলফা টু দি পাওয়ার n-1, ঠিক আছে। আবার এখান থেকে যদি আমি এই 1 প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার n-1 এটাকে যদি আমি আলফা মানে এটার মানটা যদি মাইনাস আলফা হয়ে যাচ্ছে, তাহলে এই মান মাইনাস আলফা হলে এখানে -2 আলফা হয়ে যাচ্ছে, তাহলে এখানে আসছে আপনার -2 হোল আলফা টু দি পাওয়ার n-1 গুণা -2 আলফা। আবার আমরা কি জানি মাইনাস মাইনাসে প্লাস, আবার এখানে আলফা টু দি পাওয়ার n-1 আর আলফা গুণা করলে আলফা টু দি পাওয়ার n হয়ে যাবে। আবার আলফা টু দি পাওয়ার n এর ভ্যালু কত 1 আমরা জানি, তাহলে এখান থেকে লিখতে পারি 4 × 1 = 4। তাহলে এখান থেকে আমি বলতে পারি অপশান বি। এই অঙ্কটা কত সহজে হয়ে গেল, বাট অঙ্কটা দেখে মনে হচ্ছে যে এটার সঙ্গে 1-এর সঙ্গে এটা গুণা করে, বাট অঙ্কটা এই জন্য দেয়নি, অঙ্কটা দিয়েছে আপনাকে এইভাবে করার জন্য আর কি, ঠিক আছে। কারণ পরীক্ষাতে প্রায় দেখা যায় এমনকি এরকম টাইপের কোশ্চেন আসতেও পারে যেখানে আপনাকে হয়তো একটা জায়গায় আরও দুটো দিয়ে দিল, মাইনাস দিয়ে দিল, সেক্ষেত্রে প্রবলেমটা এইভাবে ভাবা যেতে পারে আর কি, ঠিক আছে। ধরুন আরেকটা প্রবলেম দিয়েছি, আরেকটা প্রবলেম হচ্ছে এখানে ধরুন একটা থিওরি অফ ইকুয়েশনেরই একটা প্রবলেম দিয়েছি। থিওরি অফ ইকুয়েশনের আরেকটা প্রবলেম দেখুন খুব সুন্দর, এই প্রবলেমটাও অনেকটা কনসেপচুয়াল, বাট দেখে মনে হবে যে অনেক কিছু করতে হবে, ভিতরে কিছু করতে হবে না, ঠিক আছে। কনসেপচুয়াল অর্থাৎ একটু ইয়ে করলে অঙ্কটা করা যাবে। দেখুন কী দিয়েছে, এখানে দিয়েছে কি একটা 4টা রুট দিয়ে দিয়েছে আলফা বিটা গামা ডেল্টা, একটা ইকুয়েশন নিশ্চয়ই 4 ডিগ্রি ইকুয়েশন হবে, কারণ যেহেতু 4 ডিগ্রি ইকুয়েশনে 4টা রুট থাকে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ইকুয়েশন দেওয়া আছে x⁴ প্লাস px² প্লাস qx প্লাস k = 0। তাহলে তোমাকে বার করতে হবে যে দ্য ভ্যালু অফ দ্য প্রোডাক্ট আলফা প্লাস বিটা প্লাস গামা গুণিত আলফা প্লাস গামা প্লাস ডেল্টা গুণিত আলফা প্লাস বিটা প্লাস ডেল্টা ইন্টু বিটা প্লাস গামা প্লাস ডেল্টা। এটার ভ্যালু আমার বার হতে অপশানে দেওয়া আছে কে হবে না মাইনাস কে হবে না কিউ হবে না মাইনাস কি হবে, ঠিক আছে। এখানে কী দিয়ে আছে, আমরা তো প্রপার্টি অনুযায়ী থিওরি অফ ইকুয়েশনের প্রপার্টি অনুযায়ী আলফা প্লাস বিটা প্লাস গামা ডেল্টা যেহেতু এই ইকুয়েশনের রুট দিয়ে আছে, তাহলে আমরা প্রথমে কী লিখতে পারি যে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, যেহেতু এখানে x⁴ আছে, তাহলে এই যে x³ যে ইয়েটা হবে মানে কোফিসিয়েন্ট তার কোফিসিয়েন্ট হবে, বাট এখানে তো x³ কোফিসিয়েন্ট 0 আছে, তাহলে সেখান থেকে আমি বলতে পারি কি আলফা প্লাস বিটা
প্লাস গামা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু 0। আমি এই প্রপার্টিটাকে ইউজ করবো, কেন প্রত্যেকটা এডিশন আছে। তাহলে সেক্ষেত্রে দেখুন আলফা প্লাস বিটা প্লাস গামা, এটাকে আমি কি করতে পারি, আলফা প্লাস বিটা প্লাস গামাটাকে আমি এই গামা প্লাস বিটাটাকে লিখে এইটাকে মাইনাস ডেল্টা করে দিতে পারি। তাহলে এখান থেকে আমি মাইনাস ডেল্টা ভ্যালু করেছি। সেম এখান থেকে আমি আলফা প্লাস গামা প্লাস ডেল্টাটাকে আমি কী করতে পারি, মাইনাস বিটা ওইদিকে নিয়ে গেলে। সিমিলারলি আলফা প্লাস বিটা প্লাস ডেল্টাটাকে আমি করতে পারি মাইনাস গামা, আর বিটা প্লাস গামা প্লাস ডেল্টাকে আমি লিখতে পারি মাইনাস আলফা। শুধু চারটাতেই মাইনাস আছে, আবার মাইনাসে 4 টাইমস গুণা করলে প্লাস হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমি বলতে পারি এটার মান হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা। আবার আমরা কি জানি, থিওরি ইকুয়েশনের আমরা জানি যে প্রোডাক্ট অফ যে রুটটা হয়, রুটের যে প্রোডাক্টটা হয় সেখান থেকে আমি বলতে পারি যে -1 হোল টু দি পাওয়ার n কিন্তু কে হয়ে যাবে। তাই এখানে যদি 4 রুট আছে তাহলে এখান থেকে যদি এক্স কিউবের কোফিসিয়েন্টগুলো এগুলো করা হয় তাহলে এখান থেকে পেয়ে যাব যে এখান থেকে আমি আলফা প্লাস বিটা প্লাস ডেল্টা কিন্তু গামা ইজ ইকুয়াল টু কে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি সো অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। অপশান বিতে কে আছে, এবং কি আরেকটা প্রবলেম দিয়েছে সেটা হচ্ছে থিওরি অ্যাপ্লিকেশনের প্রবলেমে, এবং এই প্রবলেমটাও অনেকবার পরীক্ষায় এসেছে এবং এই প্রবলেমটাও অনেকবার দেয়, ঠিক আছে, পরীক্ষাতে। তো সেক্ষেত্রে কীভাবে প্রবলেমটা সলভ করবো, দেখুন দেখে মনে হচ্ছে অঙ্কটা অনেক জটিল, বাট অঙ্কটা কিচ্ছু না, অঙ্কটা শুধু এক্সামিনারও খেলেছে যে কীভাবে করতে হবে আপনাকে। যেমন এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, যেমন 1 আলফা প্লাস আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার n-1, যেহেতু রুট n ডিগ্রি ইকুয়েশন n সংখ্যক রুট হবে, তাহলে তোমাকে ভ্যালু বার করতে হবে যে 1 মাইনাস আলফা কিন্তু 1 মাইনাস আলফা স্কোয়ার ডট করে 1 মাইনাস আলফা টু দি পাওয়ার n-1 এর ভ্যালু বার করতে। অপশানে দেওয়া আছে দিস ইজ n-1 1 আর 0। তাহলে যেহেতু আমরা nth ইকুয়েশন দেওয়া আছে, মানে রুট দেওয়া আছে 1 আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার n, যেহেতু nth রুট আছে অফ x টু দি পাওয়ার n-1 ইকুয়েশনে, তাহলে আমি এখান থেকে সেকেন্ড লাইনে কী লিখতে পারি যে x টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু x মাইনাস 1, কারণ প্রোডাক্ট অফ দ্য রুট, মানে আমি রুটগুলোর প্রোডাক্ট লিখতে পারি, সে x মাইনাস 1 x মাইনাস আলফা স্কোয়ার x মাইনাস আলফা টু দি পাওয়ার n লিখতে পারি। এবার আমি কী করছি যে ডিফারেন্সিয়েশন করছি বোথ সাইড উইথ রেসপেক্ট, কারণ যেহেতু দুটোই ডিফারেন্সিয়েবল ফাংশন উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে ডিফাইন করছি। তাহলে এখানে এক্সের সাপেক্ষে ডিফাইন করলে n ইন্টু x টু দি পাওয়ার n-1 হচ্ছে, আর 1 ডেরিভেটিভ করলে 0 হয়ে যাচ্ছে। আবার এই দিকটাতে দেখুন প্রথমে আমি কি করছি, প্রথমে x টু দি পাওয়ার মানে কারণ আমার ইউভি ফর্মুলা ইউ যেমনভাবে ডেরিভেটিভ করে, তাহলে প্রথমে আমি কী করছি এই যে x মাইনাস আলফা স্কোয়ার x মাইনাস আলফা টু দি পাওয়ার n এইটাকে একটা ইউ ফাংশন ধরছি, আর x-1টাকে ভি করছি, প্রথমে এটা ডেরিভেটিভ করছি। তারপরে কী করছি, সেম এর প্রত্যেকটা ক্ষেত্রে ডেরিভেটিভের ফর্মুলা x-1টাকে রেখেছি, তাহলে এখানে x মাইনাস আলফার ডেরিভেটিভ করছি, বাকিগুলো কনস্ট্যান্ট রেখেছি, ডট ডট করে এরকম করে x-1 x মাইনাস আলফা ডট ডট করে x ddx অফ x টু দি পাওয়ার আলফা মাইনাস 1 এর ডেরিভেটিভ করছি। এবারে কী করছি, এবারে দেখুন যদি আমি যদি পুট x ইকুয়াল টু 1 পুট করি তাহলে কী আসছে, এই দিকটা আসছে n-1 হোল টু দি পাওয়ার n-1, আর এখানে আসছে 1 মাইনাস আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা টু দি পাওয়ার n। কিন্তু সেকেন্ড স্টেপগুলোর ক্ষেত্রে দেখুন প্রত্যেকটাতেই x-1 রইবে, আর যেহেতু 1 পুট করে দিচ্ছি তাহলে x-1 এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। সো প্রত্যেকটাতে এখানটাতে 0 0 0 0 করে চলে আসছে, তারপরে 1 0 0 পুট করছে। সো এখান থেকে আমি ভ্যালু পুট করতে পারি যে n, এটার ভ্যালু n, আর এটার ভ্যালু 1 মাইনাস আলফা স্কোয়ার ডট করে 1 মাইনাস আলফা টু দি পাওয়ার n। সো আমি এখান থেকে বলতে দিস অপশান হচ্ছে n হচ্ছে এটা অ্যান্সার। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।